কালকে একটু দেখা করতে পারবেন? আসলে আমার একজনের সাথে একটা মিটিং আছে, জরুরি কিছু। জরুরি না, আমি ওখানে থাকবো বিকাল 5টা। খুব সুন্দর লাগছে, একজনের সাথে পরিচয় করে দিই। এ হচ্ছে বিশাখা। বসুন না প্লিজ। প্লিজ। আচ্ছা, নীলিমা আমার ফিয়ান্সা। আমি কোনোভাবেই শোটা কন্টিনিউ করতে পারবো না, প্লিজ বসুন। আচ্ছা, আপনি কি জন্য দেখাবেন? আমি বাসা ফেলে রেখে আরেকদিন দেখাবো, এখন যাই। আপনারা আসি মানে প্লিজ। সরি, সুপ্রভাত ঢাকা। ফেব্রুয়ারির প্রথম দিন, আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের ভাষার মাস। আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওয়াই? We all know why. অন্য কোনো দেশে হয় না, লাইক ইটস only because of us. আজকে স্বাধীনভাবে বাংলা ভাষাতে কথা বলতে পারছি, এর না আমরা হয়তো বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে চলে যাই। গানটা হচ্ছে দেশের গান, গানটার নাম হলো মোদের গরব ওদের আশা। তাহলে কি শুধু ফেব্রুয়ারি মাসের জন্য নতুন রাজ্য নিতে হবে আমাকে? স্যাক্রিফাইস? আরে ফেসবুক গ্রুপটা করে দেখো একবার, ট্রল করে একদম শেষ করে দিচ্ছে আমাদের। একজন কি লিখেছে দেখো, এরকম আর্জেকে তো কুরবানির সময় স্যাক্রিফাইস করে দেওয়া উচিত। এগুলো যদি সাবের ভাই পর্যন্ত যায়, তোমরা তো অনেক পরের কথা। আমার চাকরি টালি পড়ে যাবে। আমার বিশাখা তো আমাদের পপুলার আর ইউনো। আমি দেখতেছি বিষয়টা ভাই। প্রথম দিন মানে কি? তুমি কি দেখবার সাথে বুঝেছি? বলো স্মার্টে বাংলা কি বলো? নিজে তো কথা বলতে গিয়ে একটা সেন্টেন্সের ভিতরে 12টা ইংলিশ শব্দ বলো। আপনি যে সেন্টেন্স বললে, হ্যাঁ মানে হয়েছে, থাক এখন যাও গিয়ে নিজেদের কাজ করো। আর শোনো, যে গানগুলো প্লে করছো মানে বাজাচ্ছ, সেই গানগুলো রিচার্জ করবো না? রিসার্চের বাংলা কি? পড়াশোনাটা একটু দয়া করো। আমি ইংলিশ মিডিয়ামে, তুমি জানো আমার বাংলা ভোকাবুলারি কম, এটাও তুমি জানো। স্ক্রিপ্টটা যদি একটু আগে থেকে করে আনতি। কখনো কি আমার স্ক্রিপ্ট লাগছে? তারপরেও আমি টুকটাক ইনফরমেশন লিখে নিয়ে আসছিলাম। এখন তো বুঝলি, তোর একটা বিরাট ফ্যান ফলোয়ার আছে, তাদের কথা একটু ভাবিস। প্রোগ্রামটা একটা তো কোনো লজিক্যাল কারণ থাকা উচিত, তোকে দিয়ে হবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা, পরিচয় করে দিই, এ হচ্ছে আমার কাজিন রুমি, হচ্ছে আমার ফ্রেন্ড বিশাখা। হাই। হ্যাঁ, তোর যদি বাংলায় কোনো হেল্প লাগে আমার ভাইয়ের সাথে যোগাযোগ কর। ভাইয়া হচ্ছে বাংলায় খুবই ভালো। তোর কথা বল, আমি ইনটেকটা দেখে আসি। রুমি, ছোটবেলায় আমার বাবার সিলেটে পোস্টিং হয়েছিল কিছু। আমার একটা ক্লাসমেট ছিল, ওর নাম রুমি ছিল। বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যদিও শুনতে একটু ইশাখা ইশাখা লাগে। নামের অর্থটা জানেন তো? স্টার। ও কি বলছিল বাংলায় কোনো হেল্প লাগলে আমার? কিছু না, এমনি আর কি, নাথিং সিরিয়াস। খোলা লেগেছে। আজ 2 ফেব্রুয়ারি, আপনাদের কার কি প্ল্যান সবকিছু আমাকে জানাতে থাকুন। আর এরই মাঝে আমরা শুনে এই কিছু সুন্দর সুন্দর বাংলা গান। ডোন্ট গো এনিওয়্যার, ফিল ব্যাক ইন, আইল বি ব্যাক। 2 ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি, তো বাংলা মাসের তারিখটা বলা যেত। জানো তুমি বাংলা মাসে কত তারিখ? আর ভাষার মাস উপভোগ করছেন মানে? শোনো, যথেষ্ট হয়েছে। আমি একটা বিকল্প ভেবেছি, তোমারও ব্যবস্থা আছে। কাল থেকে রাহিব ভাই আসবেন, তুমি ওনার সাথে বসবা, ক্লাস করবা, বাংলার ক্লাস। ফারুকও বসবে, এটা সিদ্ধান্ত। জি। আর রাহিব ভাইকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আবৃত্তিতে তিনি আবৃত্তি না, বৃত্তি। বৃত্তি। আমি একটু আমার উচ্চারণটা খেয়াল। বৃত্তি, বৃত্তি। বয়ে রিফলা, বয় বিফলা, ফলা না, হ্যাঁ, দুইটা ঠোঁটে এটা খলা। একটু ঠিকঠাক মতো উচ্চারণ গুলো করি না। তুমি যদি ভুল করো, রাহিব ভাইয়ের এবার বইমেলায় 2টা বই বের হচ্ছে। আবারও ভুল করলে আলমগীর 3টে বই। যাকে আমি যে জরুরি কথাটা বলে নিতে চাই সেটা হলো, বাংলায় কথা বলতে হবে, অন্য কোনো ভাষায় কথা বলা যাবে না। ওকে আলমগীর, তুমি একটু আগেও একবারই ওকে শব্দটা উচ্চারণ করে দাও। আমি নিষেধ করার পরও করো। ওকে ছাড়া আরো অনেক কিছু বলা যায় আমাদের। আচ্ছা আছে, হ্যাঁ আছে, এগুলো তো কোনোটাই বাংলা শব্দ নয়, এগুলো তো বিদেশি শব্দ। তুমি কিভাবে বুঝলে যে আমি এটা জানি না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মোট কথা বাংলাই কথা বলবো না, ঠিক আছে? হ্যাঁ, বিশাখা এর আগে পরিচয় হয়েছে। তাহলে তো ভালোই হলো। আগামীকাল থেকে আমাদের সকালের ভাষা শোটা উনি করবেন। তো আপসেট হওয়ার কি আছে? জানতেই তো উনি বিকল্প ভাবছেন। আলমগীর ভাই যাই হোক, আল্লু বেশি তাড়াতাড়ি মাথা গরম করছিস। আমি কেরিয়ারে কত অপমান সহ্য করছি তোর কোনো ধারণাই নেই। উপরে উঠতে হলে তোর চরিত্র হতে হবে হাঁসের মতো। পানি থেকে উঠলি
কাদা পানি সব ঝেড়ে ফেলতে হবে, কিচ্ছু বোঝা যাবে না। দেখো আমার না এত টিকে থাকার ঠেকা নাই। আমার উপর ভরসা রেখে কয়েকটা দিন কন্টিনিউ কর। ওই টিপিক্যাল হিরো কোন হাতি ঘোড়া করে আমি একটু দেখতে চাই। ঠিক আছে। বড় করে মুখটা ঘুরা, এরপর বাম দিক থেকে। সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট পর। এবার সবাই আমার সঙ্গে বলো, তেলে চুল তাজা, জলে চুন তাজা। তেলে তাজা হচ্ছে না, চুল না, চুল না, আরো ভালো মতো চর্চা করতে হবে। বিশাখা, একটু এক্সকিউজ মি, আমার একটু তাড়া আছে। আজ মাঘ মাসের 21 তারিখ। শীত যাই যাই করছে, তবু যেন কিসের মায়ায় কয়েক ফোঁটা শিশির এখনো রয়ে গেছে ঘাসে ঘাসে, পাতায় পাতায়, মুক্তবিন্দুর মতো জল জল করে। ভাষা নিয়ে আমাদের লড়াই, প্রাণ বিসর্জন, এই শোক পেরিয়ে আজ গৌরব আর অধিকার আপনাদের মধ্যে ঠিক আলাপটা হচ্ছে না, যদিও আপনারা পূর্ব পরিচিত। চিনি আমি ওকে, বাট দ্যাট ডাজন্ট মিন আমি আমার শোটা এভাবে ছুরি করে নেবি। পুরো বিষয়টা নিয়ে আমি নিজেই খুব বিভ্রান্ত। আমি আসলে জানতাম না, আমি আসলে প্রথমে ভেবেছিলাম ওটা নতুন শো। আমি ভাইকে বলেছি যে আমি আসলে শোটা না করি। উনি এমন ভাবে বলছেন যে আমি শো না করলে উনি মারাই যাবেন। আমি তো কারণ ভাইকে বলেছি আমি আপনার মধ্যে এই জন্য কখনোই এই জমে গেছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি শুধু জানি রাহিদ নূর সাহেবের ব্যাপারটা এখনই আমাকে একটু গবেষণা করতে হবে। আপনি না হয় জানেন। আপনি কবিতা পড়েন? আপনি কোনো ভাষায় দখলের জন্য আমার কবিতা অনেক বেশি কাজে লাগে। আপনি জীবনানন্দ দাশের কবিতা পড়তে পারেন। মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় এই দেশে জন্মগ্রহণ করেছেন, আর তা না হলে সব অসম্ভব সুন্দর কবিতা থেকে আমরা সবাই বঞ্চিত হতাম। আমিও পড়তে চাই। না 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 না, পুরো বয়ে বিন্দুর 12 তাড়াতাড়ি। এই ছেলে, এই কি করছো তুমি এখানে? হ্যাঁ, এখানে আমি কিছু একটা শেখাচ্ছি, বুঝতে পারছো না? আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। রঙ্গির আমাকে এত করে ধরি, শেখানো তোমাদের কাছে এতই প্রেম করছো দুজন। দেখুন রাইট ভাই, আমি আপনাকে চিনি, আপনার নাম শুনছি। আমি এখানে বইটা দিতে আসছি, এখানে আমি বলছি। চিরকুট যে দাওনি তার কি? এই, আপনার কি কমন সেন্স নাই? আপনার কথা যেমন অস্পষ্ট, তো আপনার মাথার মধ্যে স্পষ্ট ভাবটা নাই। সরি বলে একটা বই দিতে আসছি, আপনি কি জাজমেন্ট বলছেন? মুখে আমি একটা মানুষ কেন এইভাবে জাজমেন্টাল হবে? আমাদেরকে এখানে কেন রেখেছেন সেটা আসলে আমি আজ করতে পারছি। আমি আপনাকে একটু বলি, এই শোটা রাহিদ ভাই করলে খুব ভালো করবে। উনি থাকতে আমাকে কেন ঈশ্বরের জন্য ডেকে আনা হয়েছে, এটা আসলে এই শোটা আমি আর করতে চাইছি না। এটা রসিকতা ছিল, রাইট? রাহিদ ভাইকে যে শো করাবো, ভাষা নিয়ে জবরদস্তি করা কোনো কাজের কথা না। আর রাহিদ ভাই কালকে থেকে অফিসে আসবেন না। আমি চাই আপনি বিশাখাকে একটু সময় দিন। আমি আসলে এই কথাটাই বলতে চাচ্ছিলাম, হচ্ছে যে আমরা দুজন মিলে শোটা সঞ্চালন করবো। আমি স্ক্রিপ্টে কাজ করলাম, আমি আসলে এভাবেই ভাবি। আমি আজকে ফারুককে বলে দিচ্ছি, সত্যি সত্যি প্ল্যান করছিলেন তোদের দুজনকে দারুণ মানা। কিন্তু এখন এইসব বাদ দিয়ে কালকের প্রোগ্রামের প্ল্যানটা করো। বাংলা ভাষায় আধুনিকতা এনেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বিষয়টা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? মনে হয় আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার সব জানে। আমরা গানে চলে যাচ্ছি। কালকে একটু দেখা করতে পারবেন? আসলে আমার একজনের সাথে একটা মিটিং আছে, জরুরি কিছু। জরুরি না, আমি ওখানে থাকবো বিকাল 5টা। খুব সুন্দর লাগছে, একজনের সাথে পরিচয় করে দিই। এ হচ্ছে বিশাখা। বসুন না প্লিজ। প্লিজ। আচ্ছা, নীলিমা আমার ফিয়ান্সা। আমি কোনোভাবেই শোটা কন্টিনিউ করতে পারবো না। প্লিজ বসুন। আচ্ছা, আপনি কি জন্য দেখাবেন? আমি বাসা ফেলে রেখে এসেছি। অনেকদিন দেখাবো, এখন যাই। আপনারা আসি মানে প্লিজ। কাল সন্ধ্যায় ফোন দিয়ে বললো অনুষ্ঠানটা নাকি ও করতে পারবে না। বিয়ে নাকি শুনলাম। একদম নিজের মতো করে কর। আজ মহান 21শে ফেব্রুয়ারি আমরা আত্মত্যাগ করেছিলাম। আমি ভাবছিলাম ওদের থেকে আমি কি বলবো, নিজেরটুকু ছাড়া। আজ না হয় আমি নিজের কথাই বলি। এমন কিছু কথা
যা কাউকে বলার ছিল, কিন্তু বলা হয়নি। একজন এসে আমাকে বলল রবীন্দ্রনাথের কথা, দিল জীবন আনন্দ দাশের আশ্চর্য কবিতার খোঁজ। স্বপ্নটা ভেঙে ফেলে অল্প অল্প, ভেঙে যাবে খুব। আঙ্গুলে আঁকা ছবিটাও মুছেন। আমাদের গল্পটা ভুলে থেকো ততদিন।